সাপোর্ট করেছি মানে এটা কেমন কথা হলো? দিস ইজ নট ফেয়ার। দিস না না মিডিয়াতে এরকম কথা বলা তো ঠিক না। দিস ইজ নট ফেয়ার। প্রফেসর ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি 26 কোটি টাকার একটি মামলায় দণ্ডবিধি 409 ধারায় তিনি অভিযুক্ত এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন চার্জশিট দিয়েছে। এই চার্জশিটটি কগনিজেন্স হয়েছে এবং কগনিজেন্স হওয়ার পর তিনি জামিনে আছেন। তার মামলাটি সিনিয়র স্পেশাল জাজ কোর্ট বিচারের জন্য ৪র্থ স্পেশাল কোর্টে প্রেরণ করেছেন এবং চার্জের জন্য তারিখ ফিক্স করেছেন। আজকে সিনিয়র স্পেশাল কোর্টের আদেশ মোতাবেক বিচারিক আদালতে মামলার নথিটি যাওয়ার পর তারা সেখানে যেয়ে জামিনের আবেদন করেছেন। আজকে চার্জের জন্য ডেট ফিক্স ছিল। আমরা প্রসিকিউশনের পক্ষে আমরা বলেছি যে আমরা প্রস্তুত আছি। এটা 26 কোটি টাকা একটি আত্মসাতের মামলা। এখানে দণ্ডবিধির সর্বোচ্চ 409 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনার মতো আমাদের কাছে ম্যাটেরিয়াল ডকুমেন্টস আছে। আজকে চার্জ শুনানি করা হোক, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তার পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি বলছেন তার কাছে কাগজপত্র নেই, তিনি প্রস্তুত নন। আমরা বলেছি যে আপনারা এই প্রফেসর সাহেবের মামলায় এসছেন, নিশ্চয়ই আপনারা প্রস্তুত হয়ে এসছেন এবং আপনাদের প্রস্তুতি থাকা উচিত ছিল। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি 2/6 তারিখ দেওয়া হয়েছে এবং ওই দিন প্রফেসর ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দাখিলকৃত চার্জশিট, কগনিজেন্স এবং তার বিরুদ্ধে চার্জ কেন গঠিত হবে সে বিষয়ে 26 কোটি টাকা কীভাবে আত্মসাৎ হয়েছে শ্রমিকের সে বিষয়ে এবং তিনি কতটুকু দায়ী সে বিষয়ে আমরা বক্তব্য প্রদান করব। উনি অভিযোগ করেছে যে উনি মানে কে? প্রফেসর ডক্টর ইউনুসের কোনো কথার জবাব আমি দিব না। তিনি এই মামলার আসামি। তার পক্ষের আইনজীবী যদি কিছু বলে থাকে আপনি আমাকে বলেন, আমি জবাব দেব। বিচারটা নিয়ন্ত্রিত, সরকার নিয়ন্ত্রণ করছে এই বিচারটা। তিনি সবসময় মামলাটিকে বিভ্রান্ত করার জন্য তার একটা মতাদর্শ আছে, সেই মতাদর্শের কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলেন। আমি অনুরোধ করব, এটা স্পেশাল কেস, ফৌজদারি কার্যবিধি এবং 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এটা পরিচালিত হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশনের যে আইনের ধারা আছে সেই মোতাবেক শিডিউলভুক্ত অপরাধ। সুতরাং সেখানে থেকে নিয়ন্ত্রিত বক্তব্য দেওয়ার জন্য আমি তাকে সবিনয়ে আনন্দ করব, কারণ এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। কারণ দুর্নীতি দমন কমিশন, তার পক্ষে প্রসিকিউটর অত্যন্ত মুক্তভাবে বই পুস্তকের আলোকে, রেকর্ডের আলোকে 26 কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাতের আলোকে এই মামলা পরিচালিত হবে। আপনারা দেখবেন, দেশবাসী দেখবে, আমি সেই আলোকেই বক্তব্য দিচ্ছি। আমি তার কোনো বক্তব্য, তিনি প্রত্যেক দিনই কিন্তু এই ধরনের বক্তব্য দেন। গতকালকে তিনি বলেছেন এই মামলা ট্রান্সফার করার ক্ষমতা নেই। আজকে তিনি দরখাস্ত দিয়েছেন তাকে ট্রায়াল কমেন্সমেন্ট হওয়ার আগেই তাকে কাগজ দিতে হবে। এগুলো তো ঠিক না। আইনে কিন্তু আছে, কিন্তু আদালতে যে তিনি আইনের যে ভাষা সেই ভাষায় যে আবার অত্যন্ত নীরবভাবে সময় চান, স্যার আমাকে সময় দেন, আর এখানে এসে তিনি যেভাবে বক্তব্য দেন এটা সঠিক না। আমি বলবো আইনজীবী হিসাবে বই পুস্তকের আলোকে আইনানুগ পদ্ধতিতে বক্তব্য দেওয়ার জন্য, বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার জন্য। দেখেন তিনি সিনিয়র কোর্ট থেকে জামিন নিয়েছেন। বিচারিক আদালতে যে তার দিদি বলছেন যে সিনিয়র কোর্ট বেল দিয়েছে, আপনি আমাদেরকে বেলে রাখেন। মাননীয় আদালত সিনিয়র কোর্টের আদেশকে মান্য করে তাকে জামিনে রেখেছেন। এ ব্যাপারে তার কোনো বক্তব্য নেই পরবর্তী তারিখ পর্যন্ত। না, তাকে তো কন্টিনিউ জামিনই দিয়েছে, কন্টিনিউ জামিনে আছে সে। ও পাসপোর্টের বিষয়ে একজন আসামি আছেন পারভিন মাহমুদ, তিনি বিদেশে যাবেন বলেছেন এবং এর আগেও তিনি বিদেশে গিয়েছিলেন মাননীয় আদালতের অনুমতি নিয়ে, পাসপোর্ট নিয়ে। এখন তার ভিসা শেষ হয়ে গেছে, তিনি পাসপোর্টটা ফেরত চেয়েছেন, ভিসা করে আবার পাসপোর্টটা জমা দিবেন। এ ব্যাপারে তার কিছু বলার নেই, আমাদের কিছু বলার নেই। পাসপোর্ট উনি আদালতের অনুমতিতে নেবেন, আদালতকে জমা দেবেন, প্রসিকিউশনের কি এখানে।